আসসালামু আলাইকুম। আপনারা সকলেই অবশ্যই দেখতে পাচ্ছেন এটা হলো Realme 9 Pro 5G স্মার্টফোনটির বক্স। এখন বক্সটি যদি আনবক্সিং করেন প্রথমে থাকছে ইউজার ম্যানুয়াল, তার নিচে থাকছে স্মার্টফোনটি এবং সাথে থাকছে 33 ওয়াটের অ্যাডাপ্টার এবং টাইপ A টু টাইপ C কেবল। Realme 9 Pro এই স্মার্টফোনটির হাইলাইটেড বিষয় হলো এই ফোনটিতে মিড রেঞ্জের মধ্যে স্ন্যাপড্রাগনের একটি চিপসেট, এছাড়া চমকপ্রদ অনেক ফিচার নিয়ে বাজারে আসছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো Realme 9 Pro এই ফোনটি প্রাইস বিবেচনায় কেমন, এছাড়া এই ফোনটির Redmi Note 11 Pro এই ফোনটিকে টক্কর দিতে সক্ষম কিনা সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। আমি মোহাম্মদ মেহেদি হাসান, আর আপনারা দেখছেন 3 টেক। নতুন হলো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর আগে থেকেই সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। Realme 9 Pro এই স্মার্টফোনটির বিল্ড কোয়ালিটি অত্যন্ত বেশি অ্যাট্রাকটিভ। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন এই ফোনটির পিছনে গ্লসি ব্যাক করা হয়েছে, তাই সহজে এই ফোনটির ব্যাকে ফিঙ্গারপ্রিন্ট পড়ে যাবে। এছাড়া এই ফোনটির পিছনে যদি ফিঙ্গারপ্রিন্ট পড়ে তবে তেমন বেশি পিচ্ছিল হয় না, আর এই ফোনটি সিঙ্গেল হ্যান্ড ইউজারদের জন্য সবচেয়ে বেশি ভালো। আপনারা এক হাতে এই ফোনটি ইজিলি ইউজ করতে পারবেন। আর আপনার স্ক্রিনে যে ফোনটি দেখছেন এই ফোনটির পিছনে যখন সূর্যের আলো পড়ে তখন পিছনে অনেক বেশি রিফ্লেক্ট হয়, অনেক সময় কালার চেঞ্জিংও দেখা যায়। ওভারঅল ডিজাইন ও বিল্ড কোয়ালিটি যথেষ্ট সুন্দর। আশা করি আপনারা সকলে এই ডিজাইন ও বিল্ড কোয়ালিটি পছন্দ করবেন। আর ডিজাইন বিষয়টা আপনাদের উপর ছেড়ে দিলাম, এটা একটা সাবজেক্টিভ বিষয়, কারো পছন্দ হতে পারে কারো নাও হতে পারে, অবশ্যই মন্তব্য করে জানাবেন। এখন এই ফোনটির পোর্টস এবং বাটন নিয়ে বলে এই ফোনটির উপরে রয়েছে নয়েজ ক্যান্সেলিং মাইক, এই ফোনটির নিচে রয়েছে 3.5mm হেডফোন জ্যাক, টাইপ সি পোর্ট, স্পিকার গ্রিল। লেফট হ্যান্ড সাইডে রয়েছে সিম কার্ড ট্রে, এছাড়া রাইট হ্যান্ড সাইডে রয়েছে ভলিউম রকার এবং পাওয়ার বাটন। এখন আসি এই ফোনটির স্পেসিফিকেশনের দিকে। Realme 9 Pro এই ফোনটিতে ইউজ করা হয়েছে 6.67 ইঞ্চির ফুল এইচডি প্লাস একটি IPS LCD প্যানেলের ডিসপ্লেটি 1080p রেজলিউশনের, সাথে থাকছে 120 হার্জের রিফ্রেশ রেট। আর এই ফোনটির স্ক্রিন টু বডি রেশিও 84.4%, আর ফোনটির PPI ডেন্সিটি 400। ফোনটির ডিসপ্লের কোয়ালিটি যথেষ্ট ভালো, শার্প এবং অ্যাকুরেট কালার, এছাড়া ব্রাইটনেস লেভেলও যথাযথ ঠিকই রয়েছে। আর আউটডোরে আপনারা ইজিলি ইউজ করতে পারবেন, ব্রাইটনেসের কোনো ধরনের প্রবলেম হবে না। এছাড়া এই ফোনটির ডিসপ্লের ভিউইং অ্যাঙ্গেলও যথেষ্ট ভালো। আর আমার কাছে পার্সোনালি মনে হয় এই বাজেটের মধ্যে IPS LCD প্যানেলের সাথে 120 হার্জের রিফ্রেশ রেট একটি অ্যাভারেজ কম্বিনেশন। এখানে যদি 120 হার্জের রিফ্রেশ রেটের সাথে অ্যামোলেড প্যানেলের একটি ডিসপ্লে হতো তাহলে আরও বেশি ভালো হতো, যেটি কিনা Redmi Note 11 Pro এই ফোনটিতে ইউজ করা হয়েছে। এখন যদি এই ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলি তবে এই ফোনটিতে ইউজ করা হয়েছে Android 12 এবং Realme UI 3.0। আর এই বিষয়টা এই ফোনটির একটি প্লাস পয়েন্ট। আপনারা সকলেই লক্ষ্য করবেন বর্তমানে অনেক ভালো ভালো কনফিগারেশনের ফোন লঞ্চ করা হচ্ছে, তবে Android 11 দিয়ে। সেইখানে রিয়েলমির ফোনগুলো Android 12 এর সাথে আসছে, এটা রিয়েলমির দিক দিয়ে একটি ভালো দিক। এছাড়া এই ফোনটিতে প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে Qualcomm Snapdragon 695 এর একটি 5G চিপসেট, যেটি 6nm আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টোকোর চিপসেট। এছাড়া এই ফোনটির জিপিইউ হিসেবে থাকছে Adreno 619। আর আমরা স্ন্যাপড্রাগন 695 এই চিপসেটের সাথে স্ন্যাপড্রাগন 765 এই চিপসেটটির কম্পেয়ার করে দেখলাম। এক্ষেত্রে রেজাল্ট আপনাদের সামনে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। স্ন্যাপড্রাগনের এই নিউ চিপসেটটি সিপিইউ, জিপিইউ এবং ব্যাটারি লাইফের ক্ষেত্রে সব দিক দিয়েই এগিয়ে। এছাড়া অ্যান্তুতো বেঞ্চমার্কেও 4 লাখের উপরে স্কোর করেছে এই চিপসেটটি। এখন ধারণা করতেই পারছেন এই চিপসেটটি যথেষ্ট পাওয়ারফুল ডে টু ডে লাইফের সকল কাজ হ্যান্ডেল করার জন্য, পাশাপাশি হ্যাভি মাল্টিটাস্কিং করার জন্য এই চিপসেটটি যথেষ্ট কার্যকর। আর গেমিং এর ক্ষেত্রে অবশ্যই গেমিং হাই সেটিংসে করতে পারবেন, কোনো ধরনের সমস্যা হবে না, কোনো ধরনের ল্যাগ, হ্যাং বা ফ্রেম ড্রপ দেখতে পাবেন না। এখন যদি এই ফোনটির ক্যামেরা নিয়ে বলি, এই ফোনটিতে ইউজ করা হয়েছে 60 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর যার অ্যাপারচার f1.8, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড যার অ্যাপারচার f2.2, এছাড়া 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর। আর আপনার স্ক্রিনে যেসব ফটো দেখছেন এগুলো Realme 9 Pro এই ফোনটি দিয়ে ক্যাপচার করা হয়েছে। এক্ষেত্রে আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এই ফটো কোয়ালিটি যথেষ্ট ভালো, যথেষ্ট কালারফুল এবং স্যাচুরেটেড। সুতরাং বলা যায় এই ফোনটি দিয়ে আপনারা ভালো ভালো ফটো ক্যাপচার করতে পারবেন, এতে কোনো সন্দেহ নেই। ফোনটিতে ব্যাটারির দিকে রয়েছে 5000 mAh এর ব্যাটারি, সাথে থাকছে 33 ওয়াটের ফাস্ট চার্জিং। এছাড়া ব্যাটারির দিক দিয়েও আপনারা এই ফোনটিতে ভালো ব্যাকআপ পাবেন, কারণ এতে স্ন্যাপড্রাগনের একটি চিপসেট ইউজ করা হয়েছে। আর আপনারা সকলেই জানেন স্ন্যাপড্রাগনের প্রসেসরগুলো অত্যন্ত ব্যাটারি সেভার, অর্থাৎ অত্যন্ত বেশি পরিমাণে ব্যাটারি এফিসিয়েন্স হয়ে থাকে, তাই এই ফোনটি দিয়ে আপনারা ব্যাটারি ব্যাকআপও যথেষ্ট ভালো পাবেন। এখন যদি এই ফোনের প্রাইসিং নিয়ে কথা বলি, এই ফোনটি ইন্ডিয়াতে আসতে চলেছে 18,000 টাকা রুপিতে, যা আপনারা যদি এই ফোনটির কনফিগারেশনের দিকে লক্ষ্য করেন যথেষ্ট ভালো একটি প্রাইস। এক্ষেত্রে বাংলাদেশে যদি এই ফোনটি 20 থেকে 23,000 টাকার মধ্যে আসে তবে অত্যন্ত ভালো মানের একটি ফোন হতে চলছে। আর এই প্রাইস অনুযায়ী ফোনটি আসলেই ভালো।
এক্ষেত্রে এই ফোনটিতে যদি অ্যামোলেড প্যানেলের একটি ডিসপ্লে ইউজ করা হতো তাহলে আরও বেশি ভালো হতো, বিকজ রিয়েলমি 8 প্রো এই ফোনটিতেও একটি অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে ইউজ করা হয়েছিল। এই অ্যামোলেড প্যানেল ডিসপ্লের কারণে এই ফোনটি রেডমি নোট 11 প্রো এই ফোনটি থেকে একটু পিছিয়ে আছে, বিকজ রেডমি নোট 11 প্রো এই ফোনটিতে ইউজ করা হয়েছে অ্যামোলেড প্যানেল ডিসপ্লে। আরও একটি জিনিস থাকছে, সেটা হলো 67 ওয়াটের ফাস্ট চার্জার। এক্ষেত্রে এই ফোনটি যদি রেডমি নোট 11 প্রো এই ফোনটির একবারে সেম প্রাইসে লঞ্চ হয়, তবে আমি আপনাকে অবশ্যই সাজেস্ট করব রেডমি নোট 11 প্রো এই ফোনটিকে নেওয়ার জন্য। কিন্তু এই ফোনটি যদি রেডমি নোট 11 প্রো থেকে কম দামে লঞ্চ হয় তবে এই ফোনটি যথেষ্ট ভালো হবে আর আপনাদের জন্য অত্যন্ত বেশি লাভজনক হবে। আপনারা সকলেই জানেন রিয়েলমি ফোনগুলো অত্যন্ত হ্যান্ডি ফিল দেয়, পাশাপাশি এই ফোনগুলোর ইউআই সিস্টেম যথেষ্ট স্মুথ এবং অপটিমাইজড। আপনারা এই ফোনগুলোর সফটওয়্যার এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো পাবেন, সেক্ষেত্রে আপনারা এই ফোনটি নির্দ্বিধায় বাই করতে পারেন। আপনারা সকলেই এই ফোনটি নিয়ে এক্সাইটেড কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন রিয়েলমি 9 প্রো সম্পর্কে আপডেট নিউজ জানার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।